গ্রীষ্মকালে বাজারে গেলে অনেক ধরনের মৌসুমী ফলের দেখা পাবেন, যেমন তরমুজ, আম, লিচু, কাঁঠাল সহ আরো অনেক মৌসুমী ফল। মৌসুমী ফল ছাড়াও আপেল, কমলা, মালটা, পেয়ারা, আঙ্গুর, ড্রাগন সহ অন্যান্য ফলেরও দেখা পাবেন। এসব ফলে পুষ্টিগুণ থাকে অনেক বেশি, যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করার পাশাপাশি শারীরিকভাবে সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু এসব ফল কিনতে গেলে মনে প্রশ্ন জাগে, এ ফল কি ফরমালিন মুক্ত? কারণ দেশে ফল সহ আরো অনেক খাবারে মেশানো হয় ফরমালিন। এতে ছোট থেকে বড় সবাই স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন। তাহলে কি ফরমালিনের ভয়ে ফল খাওয়া ছেড়ে দিলেন? এর উত্তর হচ্ছে না। তবে বাজার থেকে কিনে আনা এই সকল ফলকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ফরমালিন মুক্ত করে তবেই খেতে হবে। ফরমালিন সাধারণত পচন রোধের জন্য ব্যবহৃত হয়। এটি ব্যাকটেরিয়া এবং ছত্রাক ধ্বংস করে এবং নতুন করে ব্যাকটেরিয়া সৃষ্টি হতে বাধা প্রদান করে। তাই অনেক ব্যবসায়ী লোভে শাকসবজি, ফল, মাছ, মাংস দীর্ঘদিন তাজা রাখতে এই ক্ষতিকর উপাদান ব্যবহার করেন। মিথানল এক ধরনের রাসায়নিক যৌগ। ফর্মালডিহাইড বা মিথানলের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। ফরমালিনের ফর্মালডিহাইড ছাড়াও মিথাইল থাকে, যা মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। বিজ্ঞানীরা বলেছেন ফলমূল, শাকসবজি সংরক্ষণে ফরমালিনের কোনো ভূমিকা নাই। ফলমূল, শাকসবজি এগুলো হলো কার্বোহাইড্রেট ও ফাইবার জাতীয় খাবার। প্রোটিন থাকে না বললেই চলে। এখানে ফরমালিন দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ ফরমালিন কাজ করে প্রোটিন জাতীয় খাবারের সঙ্গে। ফরমালিন মেশানো খাবার খেলে চোখ, কিডনি, পাকস্থলী, যকৃৎ সহ আরো অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ নষ্ট হতে পারে। তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েন পরিবারের শিশু ও বৃদ্ধরা। ফরমালিন যুক্ত মাছ, মাংস, ফলমূল ও বিষাক্ত খাবার খাওয়ার ফলে অনেকের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এছাড়া নানা স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে, যেমন ফরমালিনে বিভিন্ন ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহারের কারণে পেটের সমস্যা, হাঁচি, কাশি, শ্বাসকষ্ট, বদহজম, ডায়রিয়া, আলসার, চর্মরোগ সহ বিভিন্ন ধরনের রোগ হতে পারে। ফরমালিনে অবস্থিত ফর্মালডিহাইড চোখের রেটিনাকে আক্রান্ত করে, ফলে চোখের ক্ষতি হতে পারে। ফরমালিন যুক্ত খাবার খাওয়ার ফলে স্বাস্থ্যগত অনেক সমস্যা দেখা দিতে পারে। ফরমালিন ধীরে ধীরে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি করে থাকে। খাদ্যে ফরমালিন থাকার কারণে গর্ভবতী মা ঝুঁকিতে পড়তে পারেন। এছাড়া ভূমিষ্ঠ শিশুটি হতে পারে শারীরিক প্রতিবন্ধী। তাই বাজার থেকে ফলমূল বা শাকসবজি নিয়ে এসে পানির সাথে সামান্য লবণ মিশিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন। এরপর এটি শুকিয়ে আপনার শিশু এবং বৃদ্ধ বাবা মাকে খেতে দিন। সাথে আপনিও খেতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।